রাজ্যের সমস্ত মেয়েদের জন্যই কিন্তু এবার একটি বড়সড় সুখবর। এবার উচ্চশিক্ষায় মেয়েদেরকে আরও উৎসাহিত করে তুলতে রাজ্য সরকার ঘোষণা করল রানী লক্ষ্মীবাঈ স্কুটি যোজনা। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেক মেধাবী ছাত্রীদেরকে বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উন্মাদনারও সৃষ্টি করেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব স্কুটি দেবে রাজ্য সরকার, কিন্তু কেন স্কুটি দেবে সে বিষয়ে আলোচনা করব। কারা পাবে এই স্কুটি সে বিষয়ে কিন্তু আলোচনা করব। কিভাবে আপনি আবেদন করবেন আপনার বাড়িতেই অনলাইনে মোবাইলের মাধ্যমে, সেটাও কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু গাইড করে দেখানো হবে। কবে থেকে পাওয়া যাবে এই স্কুটি সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই 4টি ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আপনাদেরকে আলোচনা করে বোঝানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করছি। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমরা আলোচনা করব স্কুটি দেবে রাজ্য সরকার। কেন স্কুটি দেবে রাজ্য সরকার সে বিষয়ে আলোচনা করে নেব। সাধারণত মেধাবী ছাত্রীরা স্কুল বা কলেজে যাওয়ার ক্ষেত্রে রাস্তার যানজটের কারণে বিভিন্ন পরিবহনগত সমস্যায় পড়ে থাকে। এই সমস্যার সমাধান করতেই উত্তরপ্রদেশ সরকারের বিশেষ উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য 400 কোটি টাকা বরাদ্দ করে ফেলেছে। শুধু কিন্তু তাই নয়, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা ছাত্রছাত্রীদেরকেও বিনামূল্যে স্কুটি দেওয়া হবে। তো বোঝা গেল এখানে কাদের কাদের স্কুটি দেওয়া হবে, কেন দেওয়া হবে এবং কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। 400 কোটি টাকা। তো এবার প্রশ্ন হলো যে এই প্রকল্পের মূল লক্ষ্যটা আসলে কি। মেধাবী ছাত্রীদেরকে উচ্চশিক্ষার জন্য আরও উৎসাহ প্রদান করাই হলো এই প্রকল্পের লক্ষ্য। পরিবহনজাত সমস্যা দূর করে পড়াশোনাকে আরও সহজ করে তুলবে এই প্রকল্প। মেয়েদেরকে আত্মনির্ভরশীল করে তোলা এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করাই হলো এই প্রকল্পের একমাত্র লক্ষ্য। তো এবার প্রশ্ন হচ্ছে যে কারা পাবে এই স্কুটি এবং কারা পাবে না। রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় স্কুটি পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। তার মধ্যে প্রথমে থাকবে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভালো ফলাফল করলে এই সুবিধা পাওয়া যাবে। তবে এর পাশাপাশি পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। তো এই 4টি বিষয় যদি আপনারা মেনটেন করতে পারেন তবে অবশ্যই আপনিও স্কুটি পেতে পারেন। তো এবার প্রশ্ন হলো কিভাবে আপনি আবেদন করবেন ঘরে স্মার্টফোনের মাধ্যমে এই প্রকল্পে অর্থাৎ স্কুটি পাওয়ার জন্য। রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে স্কুটি পেতে হলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এর জন্য আমি যেভাবে বলছি আপনি শুধু সেটা অনুসরণ করুন। তো সর্বপ্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান। অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কপি করে আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ক্রোম ব্রাউজার থাক যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। সেখান থেকে ডেসক্রিপশন থেকে লিঙ্কটি কপি করে সেখানে পেস্ট করে দেবেন। তো সেই লিঙ্কটি পেস্ট করার পর আপনি সেখানে সার্চ করে দেবেন। সার্চ করার পর সামনে কিন্তু আপনার এরকম একটি পেজ শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে MKSYUP। তো এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন ইন্টার লগ ইন আইডি। এইখানে প্রথমে আপনাকে কিছু করতে হবে না, আপনি সরাসরি একটু উপরে স্ক্রল করে যাবেন। এখানে লিখবে কন্টিনিউ বা আই এগ্রি। এইখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে ইয়েসে ক্লিক করতে হবে। তো তারপর উপরে একটু স্ক্রল করলে পরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে রিলেশন উইথ গার্ল চাইল্ড। তো এইখানে আপনি ক্লিক করবেন, এইখানে ফিল আপ করবেন, আপনার মোবাইল নাম্বারটি দেবেন, মিস্টার অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম মিডিল নেম এসব সব কিছু লিখে নিয়ে আপনাকে এখানে কিন্তু ফর্মটি পূরণ করতে হবে। এইখানে দিতে পারেন আপনি ফাদার সেভ বা নিজে করলে নিজের নামটা ওখানে দিতে পারেন। তো দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু আপনাকে মনোযোগ সহকারে পূরণ করতে হবে এবং অবশেষে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড বলে একটি অপশন রয়েছে। এই ক্যাপচা কোডটি এখানে এন্টার করে দিতে হবে। তো করে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এখানে সরাসরি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখানে এবার আপনাকে ইন্টার আইডি দিতে হবে, ইন্টার পাসওয়ার্ড দিতে হবে। এইসব দেওয়ার পরে সোজা নিচে চলে যাবেন। নিচে চলে যেয়ে আপনাকে জাস্ট ভেরিফাই করে আপনার ফর্মটি কমপ্লিট হয়ে যাবে।
তো এবার প্রশ্ন হলো যে কবে পাওয়া যাবে এই স্কুটি। সরকার আবেদনকারীদের তথ্য যাচাই করার পর এই স্কুটির তালিকা প্রকাশ করবে। যাদের নাম সংশ্লিষ্ট তালিকায় থাকবে তারাই কিন্তু একমাত্র বিনামূল্যে স্কুটি পাবে। মেয়েদের শিক্ষাক্ষেত্রে এটি একটি দুর্দান্ত পদক্ষেপ হতে চলেছে রাজ্য সরকারের পক্ষে। এটা যে শুধুমাত্র শিক্ষা সুযোগকেই বৃদ্ধি করবে তা কিন্তু একদমই নয়, বরং মেয়েদেরকে স্বাধীনভাবে চলার পথকেও আরও সহজ করে দেবে এই প্রকল্প। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন।